আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন জাল ফেলা হয়েছে। তো আসলে মাছগুলোকে দেখার উদ্দেশ্যে নিয়েই আসলে আজকে জালটি ফেলা হয়। ধানের জমিতে যে সরপুটিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বর্তমান অবস্থা কেমন এবং এর কন্ডিশন কি এটা দেখার জন্যই মূলত জাল ফেলা। তো দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এ যদি পুকুরে জাল না তোলেন তাহলে ওটা ওখানে দাঁড়ান লাগবে, এটা পার হওয়া লাগবে ওই ওই পর্যন্ত পুকুরের মাথা। এখানে খাল আছে তো। ইনাদের পার হওয়া লাগবে তাহলে, এদিকে এখানে গর্তটা আছে তো। এ তুমি ওখানে নিচে ধরলে ধরবে কে? নিচটাও ধরো, নিচে তো গে গর্ত, তুমি তো উপরে আছো। আর নিচে কে আছে নিচে? ওই তো নিচে থাকা লাগবে, লোক উপরেও থাকা লাগবে একজন, নাহলে তো ওখানে তো গ্যাপ হয়ে আছে প্রায় এক মানুষ। হ্যাঁ, তো ওইখানে তো গ্যাপ হয়ে আছে এক মানুষ। ভিডিও করে আসিয়া পাঠাই দেবো। কি ভাই এরা বুঝে? ওনারাই বোঝে, কারণ ওনারা কথা বলে নাই। আপনি কথা বলেন, আপনিই বোঝেন নাই। আপনি বুঝলেই কথা বলতেন না। পাঠা দেন ভাই। এ ভাইও তুমি এখন আইছেন না? ছোট মাছ, মাছ তো ভালোই সামইছে। এ বসে থামো। শুধু ছোট না, এই বড় বড় মাছ কি পরিমাণ ওঠে কি তাতেই বুঝবো যে আপনাদের জাল মারা কেমন হইলো। খাইয়ে এড়িয়ে দিয়ে দিয়েছে। এইটাই তো আমি তো বলছিলাম খাইয়ের মধ্যে জালটা তোলার জন্য। জোড়াল দিকে এলে আপনার এগিয়ে দিকে খাইয়ে। তা আপনি আরেকটু সরে যান, নাহলে তো খাইয়ে পার হবেন না। আপনি আরো একটু সরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আপনাকে আরেকটু পার হওয়া লাগবে। আসলে পুরোটা ধান ক্ষেত না, পরে এই কানিতে একটু এখানে গর্ত রাখা হয়েছে, কারণ এটাতে পানি কম। উপরে উঠছে ভাই, উপরে উঠছে কি? এটা ওঠে নাই তো এখনো। ওই যে ওইখানে ওই যে মনে করো নিচ আর ওপর না। এ ঝাঁকা দাও ভাই, ঝাঁকা দাও, পোনাগুলো যেন না মরে রে ভাই। মোয়া মাছ উঠবে কিন্তু প্রচুর, বুঝছেন? মোয়া মাছ আমি তো এই জন্য পুকুরটাই তুলতে চাইছিলাম, যে কিছু মোয়া মাছ কিছু খাওয়ার জন্য নেওয়া লাগতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, মোয়া তো বেশি দিন বাঁচে না। মোয়ার গড় আয়ু হচ্ছে 135 দিন গড় আয়ু। তো ওই মাছ থাকবে কেমনে? মোয়া মাছ না মারলে পুকুরে অটোমেটিক মারা যায়। ওই সামনে দেয়, ওই যে ইউক্যালিপ্টাস গাছের ডালটা আসলে এটা। সকালে বৃষ্টিটা কেমন হয়েছে?
ফেলে দিতে ভাই পুষ গড্ডা দিবি এই গড্ডা দে ধরবে নামলে এই মোয়া মাছগুলো ছোট মাছগুলো একটু ধরেন তো। উল্টি দাও উল্টি দাও পাতা গান ধরি জলদার নাম বের হয় না পাতা গান করতে ভাই কি এটাই যাচ্ছে ডিম পাতা গান দে এতকের পাতা গান দে মাছ ভাবি গেল আর কি যাবি যাক ওটা কমলো সিলভার যাক যাবে। পাটা ফেলে দিয়েছি ওরা নামবেন না আমরা আমাদের উচিত তাই দিস না দেখি খেয়ে দেখতে নিচ্ছে বড়া দে রে ভাই জানে লোকে যা ঠিক আছে ফের রে নাই দাঁড়িয়ে যায় এ কাজল দাই ছোট মাছগুলো মোয়া মাছগুলো ধরা একটু ব্যবস্থা করেন তো। আনছি আনছি ঝুড়ি আনছি। বড় গ্লাসটা পেলে না জঙ্গল না পুষ করবে কয়দিন পর এ বড় সরবুটি আছে কিন্তু কিছু, হ্যাঁ ওগুলো ধরা লাগবে কত। হুম 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 হ্যাঁ ড্রামে নিয়ে আসতেছি। ঘরে আছি এনারা ঘরে আসিয়ে ডাক দেয় নাই। কতবার মোবাইল দিয়ে নাকি কি হলো মোবা হয় নাই মোবা ওইটাই তো ধরবে বললাম যে মোয়া আপা এও করো হ্যাঁ মোয়া হয়েছে একটু হ্যাঁ ওই সাইডে পুরীগুলো ধরে তো এই কথা। একটু এলে আউলে দেওয়া যেন মাছগুলো না মরে ওর ফাঁকে যেগুলো ইয়ে করতেছে। তেলাপিয়াটাও ধরো তেলাপিয়াটাও ধরো। হ্যাঁ পুরি ধরো বলে দে। এ ওই পুরি না ভাই তুমি ছোট পুরি দিলে একটা মনে হয় ভাই বড় পুটি ধরবি বড় 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 পুরি বড় ছাড়া ধরবে না। তেলাপিয়াটা ধরো। হ্যাঁ বাইরের পাশে দাও। একবার জ্বালান
সব পুডি না ড্রামটা নামান ড্রামটা ওখানে দিয়ে ফেলে গেছে ধরি ফুটবল ধরি গেছে দড়ি এখন আর এখন ওপর করে দেখিয়ে বড় পুডি থাকলে ধরে নেন, নাহলে সারি দেন একবার, যা হয়ে গেল ঝামেলা শেষ। এই যে আউগুলো যখন ধরেন হ্যাঁ মোয়া মাছগুলো একটু যদি পারেন তে ধরি দেই ধরি চাইলেন বাদাম দাও ধরি দাও ছোট ছোট চান্দা খাইলে তো মাছ চান্দার বাচ্চা হয়েছে কিছু। উগলি উগলি হয় মাছক সারাদিন দাবড়ে নিয়ে বেড়ায়। ঠান্ডা আছে ভাই ওষুধ দেন হুম।